ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে একমাত্র কার? আর একটু জোরে বলি, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। বিষয়টা ওয়াজ শুনতে যতটা সহজ ততটা সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই পৃথিবীতে। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাথে সাথে আল্লাহ আতিফায় বলছেন যে মা বাবার সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভেতর আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মা বাপ ছাড়া পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই। মা বাপ ছাড়া শিশুদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে কেউ কোনোদিন লালন পালন করে না। নিজের বাচ্চার জন্য যত দরদ আছে, অন্য বাচ্চার জন্য কি ততটা দরদ থাকে না? মানুষের বাচ্চাই নিজের ছেলেমেয়ের জন্য যতটা মায়ের মহব্বত আছে, বাতিজা বাতিজির জন্য ততটা না, তার চাইতে কম। তারও মা বাবা আছে, নিজের বাচ্চা কাচ্চার প্রতি এতটা দরদ কেন? এটা আল্লাহ তাআলা এই দরদ অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কেন ইহসান করতে হবে? কারণ মা বাবার বিকল্প পৃথিবীতে কিছু নাই। কত জিনিসের বিকল্প আছে, কিন্তু মা বাবার বিকল্প নাই। এক হুজুরের কাছে করতে না পারলে হুজুর আরেকজন আছে, টিচার একজন পাইছেন না আরেকজন পাইবেন। টাকার বিনিময়ে পড়াশোনা করা যায়, কিন্তু মা বাপ বিকল্পহীন। মা বাবার কোনো বিকল্প নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, তোমাদের উপর ফরজ। সাথে সাথেই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এটাও আল্লাহর ইবাদত, যেমন ভাবে ফরজ। মা বাবার আনুগত্য করা, মা বাবার সেবা করা, মা বাবাকে খুশি করা, তাদেরকে বেজার না করা, তেমনি ফরজ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা অথবা বাবা অথবা উভয়কে যদি তোমরা বৃদ্ধ বয়স অবস্থায় পাও, তাহলে তোমরা তাদের সাথে কি করবে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দ ব্যবহার করবে না। এমনকি এমন আচরণ তোমরা তাদের সাথে করবে না যে তারা কষ্ট পেয়ে তারাও উফ শব্দ বলে। মা বাবার কোন আচরণের কারণে মা বাবার সামনে বলা যাবে না উফ।
আম্মা এটা কি করে না, আব্বা এটা কি করে না, বড় কষ্ট পাইলাম। সন্তান তুমি কষ্ট পাও অথবা না পাও এতে কিছু আসে যায় না, কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাবার কোন আচরণের কারণে তোমরা তাদের সামনে উফ শব্দ ব্যবহার করবা না। মানে এমন শব্দ কোনোদিন ব্যবহার করবা না যে শব্দ ব্যবহারের কারণে মা বাবা কষ্ট পায়। মা বাবার ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন নির্দেশনা দান করছে, আর কোন মানুষের ক্ষেত্রে আল্লাহ এমনটা বলেন নাই। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ, যে কোনো দেশের মানুষ, যে কোনো ভাষার মানুষ, যে কোনো পুত্রের মানুষ, দলের মানুষ যদি কষ্ট পায় তাহলে কি বলে? উফ। বাংলাদেশের মানুষ কষ্ট পাইলে বলে উফ, ইন্ডিয়ার মানুষও কষ্ট পাইলে বলে উফ, চীন, রাশিয়া, পাকিস্তান, কানাডার যত দেশের মানুষ আছে সবাই কষ্ট পাইলে বলে উফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার সামনে মা বাবার ব্যাপারে এমন একটা শব্দ আল্লাহ চয়ন করছেন যে শব্দটা বোঝার জন্য কোনো লোকান কোনো অভিধান বোঝা লাগে না, এমনিতেই সারা পৃথিবীর মানুষ বুঝে যায় উফ শব্দটা মানুষ কষ্ট পেয়ে বলে। সুবহানাল্লাহ বলেন না? উফ শব্দ মানুষ কি পেয়ে বলে? কষ্ট পেয়ে বলে। সুবহানাল্লাহ। মা বাবার কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক দেওয়া কথা বলবা না। ধমক দেওয়া যাবে না, মা বাপ কষ্ট পায়, ধমক দেওয়া যাবে না। চোখ রাঙাইয়া কথা বলা যাবে না, চোখ লাল করে কথা বলা যাবে না, চোখে চোখে চোখ রেখে কথা বলা যাবে না, এমন ভাবে সাউন্ড করা যাবে না যে সাউন্ডটা শোনার পরে মা বাপ কষ্ট পায়, এমন কোনো আওয়াজ তোমার জবান দ্বারা হতে পারবে না, এমন কোনো আচরণ হবে না। তোমার বাচন ভঙ্গি, হাত নাড়ানো, চোখ নাড়ানো, পা নাড়ানো, এদিক সেদিক ঘোরাফেরা, কোনো অবস্থাতেই যেন, কোনো আমলেই যেন, কোনো আখলাকে যেন, কোনো চরিত্রেই যেন মা বাপ কষ্ট না পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ একটা শব্দ ব্যবহার করে বলেন ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া কথা বলবা না। ওয়ালা তাকুল্লাহুমা কাওলান কারীমা, আর মা বাবার সাথে সভ্য ভাষায় কথা বলো, সম্মানিত জনক ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সভ্য ভাষায়, সম্মানিত ভাষায়, মধুর ভাষায়, সহজ ভাষায়, লাইনান সাহলা, সহজ ভাষায় মা বাবার সাথে কথা বলো। কোন ভাষায়? ছেলে আজকে শিক্ষিত হয়ে গেছে, উচ্চ শিক্ষিত হয়ে গেছে, কোথায় কোথায় ইংলিশ, কোথায় কোথায় আরবি, কোথায় কোথায় ফার্সি। যত বড় তুমি পণ্ডিত হও না কেন, তোমার মায়ের জ্ঞানের দিকে তোমাকে থাকাতে হবে। মা বাপ যদি ইংরেজি না বুঝে, যত বড় পণ্ডিত হও, মা বাবার সামনে ইংরেজি বলা যাবে না, কারণ তাদের এটা বুঝতে কষ্ট হবে। সুবহানাল্লাহ। মা বাবার সামনে এমন উচ্চারণ, এমন কথা, এমন ভাব গাম্ভীর্যপূর্ণ কথা বলা যাবে না যে কথা বলার কারণে মা বাপ কষ্ট পায়, যে কথা বলার কারণে মা বাপ তোমার ভাষা বুঝতে কষ্ট হয়, যে কথা বলার কারণে মা বাপ মনে করে যে আমাকে ধমক দিল নাকি, এমন ভাবে মা বাবার সামনে কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সামনে তোমার বিনয়ের ডানা বিছায়া দাও। মা বাবার সামনে যখন যাবে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে বলেন মা বাবার সামনে চোখ নাড়াইতে হিসাব করে নাড়াইবা। মা বাবার সামনে যখন যাইবা গোলামের মতো যাইবা, মা বাবার সামনে যখন বসবা গোলামের মতো বসবা, মা বাবার সামনে যখন দাঁড়াইবা বিনয়ের সাথে দাঁড়াইবা। এমন ভাবে দাঁড়াইবা না দারোগার মতো তুমি দাঁড়াইবা না, রেল পুলিশ, বিডিআর পুলিশের মতো দাঁড়াইবা না, এমন ভাবে মা বাবার সামনে দাঁড়াইবা মা বাপ যেন তোমাকে রহমত মনে করে। সুবহানাল্লাহ। সন্তানকে যেন মা বাপ গজব মনে না করে যে খবরদার এখন যে সন্তান আসছে কি না কি বলে, কি না কি করে, মা বাপ যেন এমন আতঙ্কে না থাকে, এমন আচরণ মা বাবার সাথে করা। সুবহানাল্লাহ। ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ,
وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে কি করবা, কেমন আচরণ করবা সেটা যেমন বলে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জীবদ্দশা অথবা তাদের মৃত্যুর পরে তাদের জন্য কি করা করণীয় তোমার আছে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। মা বাবার জন্য তুমি সব সময় দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় তুমি দোয়া করবা, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, হে আমার রব, আমার মা বাবা ছোটবেলায় আমার সাথে যেমন আচরণ করছে, আমার মা বাপ ছোটবেলায় আমাকে যতটা আদর করছে, সহায় করছে, রব্বুল আলামিন যেভাবে লালন পালন করছে, কোনোদিন আমার শরীরে একটা আঘাত লাগতে দেয় নাই, ফুলের টুকা লাগতে দেয় নাই, মাছের কাঁটাটা বেছে দিছে যেন আমার মাছের কাঁটা গলায় লেগে না যায়, কোনোদিন আমার শরীরে যেন ঠান্ডা না লাগে, মা বাপ নিজের শরীরের দিকে লক্ষ্য করে নাই। এমন মা বাপকে তুমি সেমন তেমনি ভাবে লালন পালন করো যেভাবে ছোটবেলায় মা বাবা আমাকে লালন পালন করছে। সুবহানাল্লাহ। আর তো আজকে কোনো সুবহানাল্লাহ। আজকাল দেখা যায় মা বাবাকে মানুষ একটা বোঝা মনে করে। বোঝা মনে করার কারণ হলো মা বাবারও কিছু দোষ আছে। কিছু কি আছে? দোষ আছে। মা বাবার দোষ হলো, মা বাবার অন্যায় হলো নিজের ছেলে মেয়েদেরকে জ্ঞান শিক্ষা দেয় নাই, মৌলিক জ্ঞান শিক্ষা দেয় নাই, দ্বীনি জ্ঞান শিক্ষা দেয় নাই, কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই, নামাজ মাসালা মাসাইল শিক্ষা দেয় নাই, মাসনুন কিরাত মাসনুন দোয়া সমূহ শিক্ষা দেয় নাই। দৈনন্দিন জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে, যে আমলগুলো আছে, আমলগুলো মা বাপ সন্তানকে শিক্ষা দেয় নাই। সাহাবায়ে কেরামের আখলাক শিক্ষা দেয় নাই, নবীজির আখলাক শিক্ষা দেয় নাই। মুসলিম পরিবারের, মুসলিম সমাজের কি আদর্শ আছে, সেই আদর্শ মা বাপ সন্তানকে শিক্ষা দেয় নাই। যার কারণে মা বাপ যখন বৃদ্ধা হয়ে যায়, তখন সন্তান যত বড় PhD ডিগ্রিধারী হোক, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আসে কিনা? ইতিহাস আছে না নাই? এক সাংবাদিক মনে মনে সংকল্প করলো, আজকে যাব বৃদ্ধাশ্রমে, কি অবস্থা দেখে আসবো, রিপোর্ট নিয়ে আসবো। সাংবাদিক যখন বৃদ্ধাশ্রমের দিকে যাওয়া শুরু করলো, হঠাৎ করে তার চোখের সামনে এমন একটা মানুষের চেহারা হালকা হালকা ভেসে উঠলো, ঝাপসা। মনে চিন্তা করতেছে, কি এমন মানুষটাকে দেখতেছি বৃদ্ধাশ্রমের ভিতরে, আসলে কি সে? আর একটু কাছে যায়, যাওয়ার পরে দেখে যত কাছে যায় তত সে যেমন তার চেহারা তার সামনে ভেসে ওঠে, ঠিক তেমনি ভাবে সে অভিভূত হচ্ছে। আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এই লোকটা তো বৃদ্ধাশ্রমে থাকার কথা না। যত নিকটে যায়, নিকটে যাওয়ার পরে খুব কাছে গিয়ে দেখলো এমন একটা মানুষ এমন একটা চেয়ারের মধ্যে বসে আছে। গিয়ে বললো, স্যার, আপনি তো একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, বাড়ি গাড়ি সব আপনার ছিল, আপনি বৃদ্ধাশ্রমে কি করেন? স্যার ডেকে বলে, এটা আমার প্রাপ্য, এটা আমার পাওনা। যদিও আমি ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, আমার একটা কারণে, আমার একটা আদবের কারণে, বদ আখলাকের কারণে, বদ আমলের কারণে আজকে আমি ওই চেয়ারের মধ্যে এসে বসেছি। সাংবাদিক আরো আবেগ আপ্লুত হয়ে গেল, তার মধ্যে কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল, কিভাবে তার তথ্যগুলো নেওয়া যায়। ডাক দেয়া বলে, স্যার শামসুর রহমান, এই বৃদ্ধাশ্রমের ভিতরে আপনি কি করেন? আপনি তো বড় PhD ডিগ্রিধারী। ডাক্তার সাহেব ডাক দিয়ে বলে, আমি আজকে যেই চেয়ারের মধ্যে এসে বসার, এই চেয়ারের মধ্যে বসার একটা কারণ আছে। কারণ এমন এই ঘরের মধ্যে, এই ঘরে, এই চেয়ারে আমিও আমার বৃদ্ধ বাবাকে বসাইয়াছিলাম। এই ডক্টর বলে, আমার বৃদ্ধ বাবাকে এই ঘরে, এই বৃদ্ধাশ্রমে, এই চেয়ারে বসেছে। আমি আমার বাবাকে এখানে ফেলে রেখে চলে গেছিলাম, আজকে আমার সন্তান আমাকে এই চেয়ারে বসেছে। সবাই বলে নাউযুবিল্লাহ। এই ঘটনা শোনার পরে সাংবাদিকের চোখ দিয়া পানি বের হয়ে গেল। আর একটু সামনে গেল, গিয়ে দেখলো কোনো মায়ের আর্তনাদ শোনা যায় কিনা।
সামনে যাওয়ার পরে গিয়া দেখি এক মা একটা জানালার ফাঁক দিয়া রাস্তার দিকে বারবার যেন চায় আর কি যেন বলে। সাংবাদিক গিয়া ডাক দিয়ে বলল, মা এই জানালার ফাঁক দিয়ে আপনি বারবার কেন তাকান, কি তাকান আর কি বলেন? মা ডাক দিয়া বলে, আমি জানালার ফাঁক দিয়া বারবার রাস্তার দিকে তাকাই, কারণ হলো আমি বারবার চিন্তা করি, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অপেক্ষা করি আমার সন্তান যে সন্তানকে আমি লালন পালন করে বড় করছি, আমার বুকের দুধ পান করে বড় করলাম, ওই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আজকে কয়েক বছর হলো চলে গেছে, আর কোনোদিন দেখতে আসে নাই। বারবার আমি জানালার ফাঁক দিয়ে তাকাই, কোন সময় আমার বুকে আসবে আর একবার আম্মু বলে ডাকবে। আজকে কয়েক বছর হয়ে গেল, কোনোদিন ঈদের দিন আমাকে এসে দেখে যায় নাই। আমাকে সেই যে কয়েক বছর আগে আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে, এরপর আর কোনোদিন এসে আম্মু বলে ডাক দেয় নাই। কোনো কিছু লাগবে কিনা, কোনো দরকার কিনা সেটা আমার বলার দরকার নাই, চাওয়ারও আশা নাই, পাওয়ার আশা নাই। তবে আমার মনের বড় আশা, যে ছেলেটাকে ছোট থেকে বড় করলাম, নিজের বুকের দুধ পান করায় বড় করলাম, ওই সন্তানটা যদি কোনো একদিন আমাকে আম্মু বলে ডাক দিত, সুবহানাল্লাহ, কোনোদিন আশা নাই, কোনোদিন আশা নাই। এই মহিলা কাঁদতেছে, এই বৃদ্ধা মা কান্দে, আর সাংবাদিককে বলে যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আমার ছেলে কোথায় আছে, কি করে, কিছুই আমি জানি না। এই নাও ঠিকানা, এই ঠিকানা তুমি পত্রিকায় দিবা, আমার একটা গলার হার আছে, এই হারটা আমার সন্তানের কাছে দিবা, এই হার বিক্রি করে যেন আমার সন্তান আমার কাফনের কাপড় কিনে, তার পকেটের টাকা খরচ হোক, এটা আমি চাই না। তবে আমি চাই কোনো গায়রা মাহরাম যেন আমাকে কবরে না নামায়, বরং আমার নিজের পেটের সন্তান যেন আমাকে কবরে নামায়। সুবহানাল্লাহ। এই হলো জ্ঞান শিক্ষা না দেওয়ার পরিণতি। মা বাবা যদি তার ছেলে মেয়েদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা না দেয়, কোরআনের জ্ঞান শিক্ষা না দেয়, কোরআন শিক্ষা না দেয়, রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর জীবনী শিক্ষা না দেয়, জোরের মাসালা মাসাইল এগুলো যদি মা বাবা শিক্ষা না দেয়, তার সন্তানের মৌলিক জ্ঞান যদি মা বাপ শিক্ষা না দেয়, মা বাপ যদি মৌলিক দায়িত্ব পালন না করে, তাহলে সন্তান মা বাবাকে কোনোদিন দেখবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারবে না, কারণ তার জ্ঞানই তো নাই, জ্ঞানই তো নাই। মা বাবার সাথে কি আচরণ করতে হয়, কোরআনে মা বাবার কথা কি বলা আছে, হাদিসে কি বলা আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। মানে কি? মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মাকে খুশি করছো, যদি ঈমান থাকে তোমার ঠিকানা জান্নাত। মা বাপকে বেজার করছো, ঈমান থাকলেও তোমার ঠিকানা জাহান্নাম। অন্য হাদিসে নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সবাই জানি হাদিসটা, মা বাবার পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবার পদতলে। এই জন্য বলেন, ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের সামনে তোমার বিনয়ের ডানা বিছায়া দাও, মা বাবার কদমের নিচে বিনয়ের ডানা বিছায়া দাও। তোমাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। সন্তানদের মৌলিক জ্ঞান যদি আমরা শিক্ষা না দিই, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত, নামাজ শিক্ষা, মাসনুন দোয়া, আদব আখলাক, এগুলো যদি আমরা মা বাপ হয়ে শিক্ষা না দিই,
সন্তানের হক যদি আমি আদায় না করি, হাক্কুল ইবাদ যদি নষ্ট করি, তাহলে সন্তানও হাক্কুল ইবাদ মা বাবা হক নষ্ট করবে। এটা লিখে রাখেন, এটাই বাস্তব। যত জায়গায় আমরা দেখি যে নারী শিক্ষিত হয়েও মা বাবার সেবা করে কিনা, এবং বিজনেসম্যান হওয়ার পরেও বিভিন্ন সেক্টরে চাকরি করার পরেও মা বাবার সেবা করে। আপনারা যত জায়গায় দেখবেন, ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন, কোনো না কোনো আলেমের সাথে তার ভালো সম্পর্ক আছে, কোরআনের সাথে যে কোনোভাবে তার সম্পর্ক ভালো আছে, রাসূলুল্লাহর জীবনের সাথে যে কোনোভাবে তার সম্পর্ক ভালো আছে, যে কোনোভাবে সে দিন শিখছে। অথবা একাডেমিকলি সে মাদ্রাসায় পড়ে নাই, দিন তার মধ্যে আছে, ইসলাম তার মধ্যে আছে, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তার মধ্যে আছে, যার কারণে আজকে মা বাবাকে মাথার তাজ বানায় আছে। কিন্তু যদি আমরা 10 বছর 20 বছর আগের একটা সমাজ আর বর্তমানের একটা সমাজ আপনারা ভিন্ন, এটা মাথায় রাখতে হবে। 20 বছর আগে 10 বছর আগে মানুষ যদি নেশা জাতীয় কোনো দ্রব্য তার হাতে নিতে চায়, বহু দূর কাটাকাটি করে যাচ্ছে, সেটা পাই না খুঁজে। এটা আছে কোন জায়গায়? খাইবে তো অনেক পরে। এটা আছে কোন জায়গায়, কার কাছে আছে সেটাই জানে না। সেটা খুঁজতে খুঁজতেই তার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, আমি এদিকে আর যাবো না। কিন্তু এখন তো ঘর থেকে বের হইনি, আপনার মাদকাসক্তে মানুষ ঘরে ঘরে পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে আছে, আপনাকে কি দিবে আপনি টেরো পাইবেন না, আপনার সামনে মাদক বিক্রি করতেছে। সুতরাং 20 বছর আগের জেনারেশন, সেই সময়কার পরিবেশ আর বর্তমান পরিবেশ, এটা আমার বুঝতে হবে। ওই সময় যদিও ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারে না অনেকে, কিন্তু নেশার সাথে জড়িত হইতে পারে না, কারণ নেশা খুঁজাই পায় না, এটা আছে তো। আস্তে আস্তে আলেমদের সংস্পর্শে গেছে, কিন্তু এখন কল দিলে আপনার বাসায় না দেবে। সুতরাং এই জেনারেশনকে বাঁচাতে হলে, এই জেনারেশনকে মাদকাসক্ত মুক্ত করতে হলে, এই জেনারেশনকে মা বাবার আনুগত্যশীল সন্তান বানাতে হলে, একজন আদর্শ মুসলিম, আদর্শ নাগরিক, একজন আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমানতদার, মুত্তাকি, পরহেজগার, এমন কোন জেনারেশন যদি তৈরি করতে চান, ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। ঠিক কি না? ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আপনার সন্তানকে স্কুলে পড়ান, বাধা নাই যে বাধা দিবে তার ব্যাপারে কথা আছে। মাদ্রাসায় পড়ান 100% আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ান কেউ বাধা দেওয়ার অধিকার নেই। কিন্তু ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে, দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে, এবং এর জন্য যত ধরনের চেষ্টা প্রচেষ্টা দরকার প্রত্যেকের জায়গা থেকে করতে হবে। কেন করতে হবে? আমার জেনারেশন, আমার ইয়াং প্রজন্মকে, আমার স্কুল ছাত্রছাত্রীদেরকে এই মাদকাসক্ত এবং অন্যায়, অবিচার, আচার বেবিচার যা কিছু আছে, এই কুসুর থেকে বাঁচাতে হলে ধর্মীয় জ্ঞানের বিকল্প কোনো নাই, কিছু নাই। একাডেমিকলি লাগবে। একাডেমিকলি যদি কেউ স্কুলে পড়ে অসুবিধা নাই, কিন্তু দৈনন্দিন মিনিমাম 1 ঘন্টা হলো আপনার দিনে জ্ঞান চর্চার মধ্যে তাকে সময় কাটাতে হবে। 1 ঘন্টা হলো। কলেজে স্কুলে পড়ুক, তার লক্ষ্য উদ্দেশ্য ভালো, কিন্তু নিজের লক্ষ্য উদ্দেশ্য, একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য কি? জান্নাত। একজন মুমিনের ঠিকানা কোথায়? আর একজন কাফিরের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা তো আমার চিন্তা হবে, বুঝতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য আমি একজন ম্যাজিস্ট্রেট হব, একজন উকিল হব, ব্যারিস্টার হব, এটা ফাইনাল লক্ষ্য উদ্দেশ্য না, সাময়িক লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু চূড়ান্ত এবং স্থায়ী লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুমিনের ঠিকানা জান্নাত আর কাফিরের ঠিকানা জাহান্নাম। ঠিক কি না? এটা আমাদের স্পষ্ট ভাষায় বুঝে নিতে হবে। আমি কয়েকদিন আগে ক্লাস 9-এর এক ছাত্রকে জিজ্ঞেস করলাম, বলো তো, যদি কেউ বেঈমান কাফের হয়ে মারা যায়, তাকে কত বছর জাহান্নামে থাকতে হবে? কোন ক্লাসে পড়ে? বালেক হয়ে গেছে। সে আমাকে জবাব দিল, চিন্তা করে জবাব দিচ্ছে, অনেক চিন্তা করে জবাব দিচ্ছে, যে কাফির হইয়া যখন মারা যাবে, কম দিন তো জাহান্নামে থাকার সুযোগ নাই, অনেক দিন থাকতে হবে।
সে আমাকে কত বলছে জানেন? 100 বছর জাহান্নামে থাকার কথা বলছে। আপনারা কি কথার সাথে একমত? কারা কারা একমত? হাত তোলেন। কাফির হইয়া বললে 100 বছর জাহান্নাম, কারা কারা একমত? এই যে দিন আপনারা শিখছেন, আপনারা যে দিন শিখছেন, ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মকে দিন শিক্ষা করা দরকার আছে না নাই? কাফের হয়ে মরলে কি 100 বছর জাহান্নাম? না, জীবন অনন্ত অসীমকাল জাহান্নামে থাকতে হবে। এই যে ক্লাস 9-এ পড়ে ছেলেটা, তার সাথে 10-এর ছাত্র আছে, তারা জানেই না যে কাফের হয়ে মরলে পরে কত বছর জাহান্নামে থাকতে হবে। ঈমান কি, কুফর কি, ইসলাম কি, আমল কি, আখলাক কি? যদি বলেন আখলাক, বলে আখলাক আবার এটা কি জিনিস? যদি বলেন ঈমান, বলে ঈমান আবার কি জিনিস? এই যে মৌলিক জ্ঞান, মৌলিক শিক্ষা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমাদের মা বাপ, গার্ডিয়ান যারা আছেন, প্রত্যেকের জায়গা থেকে সন্তানদেরকে দ্বীনি জ্ঞান, মৌলিক জ্ঞান দেওয়া নফল না সুন্নত? নফল না সুন্নত? ফরজ দিতে হবে। এটা সন্তানের এই মৌলিক জ্ঞান, ফরজ জ্ঞান, ফরজে আইন ইলম সন্তানের জন্য এটা অর্জন করা ফরজ। মা বাবার দায়িত্বশীল অবস্থায় মা বাবাকে, সন্তানকে মা বাবার দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ। সবার জন্য ফরজ। এটা মুক্ত হওয়া যাবে না। এই জন্য কেউ যেন দিন থেকে মাহরুম না হয়। আপনারা বেয়াদবি নেবেন না। এটা হচ্ছে আমানতের মেম্বর। এই জায়গার থেকে আমানতের কথা বলতে হবে। এই আমানতের স্বার্থে আমি বলতেছি, এই সমস্ত স্কুল শিক্ষার্থী জেনারেশন যারা আছেন, তারা যেন দিন থেকে, ইসলাম থেকে, ধর্মীয় জ্ঞান থেকে, আখলাক থেকে, সুন্নাহ থেকে, কোরআন চর্চা থেকে বঞ্চিত যেন না থাকে, বিপদে যেন, বিপদগামী যেন না হয়। এই জন্য দৈনন্দিন 1 ঘন্টা হলেও ধর্মীয় জ্ঞান চর্চা করা এবং চর্চার সুযোগ করে দেওয়া মা বাবার দায়িত্ব। দায়িত্ব কি না? এই দায়িত্বশীলতা থেকে আমাদের এলাকার মুরব্বিয়ানে কেরাম, এলাকার নেতৃবৃন্দ যারা আছেন, তারা একটা স্কুল সম্পর্কে তাদের সুন্দর অভিব্যক্তি, তারা এই ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন যে আফটার স্কুল মক্তব প্রতিদিন দৈনিক 1 ঘন্টা যদি স্কুল শিক্ষার্থী যারা আছে তারা দৈনন্দিন 1 ঘন্টা যদি দিনই চর্চা করে, ইনশাল্লাহ তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করি। এই জন্য যারা আফটার স্কুল মক্তবে যারা আপনাদের সন্তানদেরকে পড়াতে চান, আমার সাথে ভর্তির জন্য যোগাযোগ করবেন। আমাদের প্রতিষ্ঠান স্বাস্থ্য উন্নয়ন আবাসিক এলাকায় আল হিকমা নুরানি কিন্ডারগার্টেন। সেখানে স্কুল শিক্ষার্থী যারা আছে তারা যেন বিপদগামী না হয়, পথভ্রষ্ট যেন তারা না হয়, এই লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠান। আরও অনেক কথা ছিল, সেটা বলার সময় সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রজন্মকে যেন মাদকাসক্ত মুক্ত করেন, সবাই বলে আমিন। মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন, সবাই বলে আমিন। একজন খাঁটি মুসলিম, খাঁটি আমানতদার হিসেবে যেন আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।